যে এই বৃষ্টি হচ্ছে, আমরা ওয়াকফ নিয়ে চিন্তিত সবাই, তাই তো? ভাইজান লড়ছেন, ভাইজানের মুখে কথা শুনবো। বৃষ্টি বর্ষাকে উপেক্ষা করে আপনারা এসছেন, ভাইজান এসছেন। আমার যেন সেদিনের এই কথাটা মনে হচ্ছিল যে শীত গ্রীষ্ম বর্ষা, শীত গ্রীষ্ম বর্ষা ভাইজানই আমাদের একমাত্র ভরসা। নওশাদ সিদ্দিকী ভরসা, শীত গ্রীষ্ম বর্ষা নওশাদ সিদ্দিকী ভরসা। আমরা অনেক ভুল করেছি, ভাইজানদেরকে অনেকে ভুল বুঝিয়েছে, অনেক ভাইজান অনেক কথা বলেছেন, কিন্তু আমি সেদিনও বলেছি, আজও বলে যাই, ভাইজানকে কিনে নেওয়া যায়নি। কারণ এই নওশাদ সিদ্দিকী পীরজাদা আবু বকর পীর সাহেবের যোগ্য উত্তরসূরি, যাকে জেলে দিয়ে দমানো যায়নি, যাকে কেস দিয়ে দমানো যায়নি, মিথ্যা কেস দিয়েছে, নওশাদ সিদ্দিকীকে কেনা যায়নি। অনেককে কিনে নেওয়া যায়, তাই তো নাকি? অনেকে কিনে নেওয়া যাচ্ছে, কিন্তু ভাইজান কেন লড়ে যাচ্ছেন? কেস নিয়ে মাথায় নিয়ে লড়ছেন, বিপদ ওনাকে চারদিকে ঘিরে রেখেছে, ওনার সঙ্গে যারা যাচ্ছে তাদেরকে বন্ধ জেলে দিচ্ছে। আপনারা জানেন ওয়াকফ এই যে আইন হয়েছে, তার বিরুদ্ধে আন্দোলন করার ডাক দিয়েছিলেন ভাইজান। আপনারা জানেন 14ই এপ্রিল কলকাতা রাজপথে, সেখানে যারা মিছিল করেছিল, সেই মিছিলে যারা এসেছিল, হাজারটা ছেলের বিরুদ্ধে কেস দিয়েছে এই সরকার। নওশাদ সিদ্দিকী ভাইজানও কেউ আসামি বানিয়েছে, নওশাদ সিদ্দিকী কিন্তু দমে যায়নি, তার সাঙ্গপাঙ্গ যার কর্মী বাহিনী কিন্তু দমে যায়নি। কেন দমে যায়নি? আপনাদের জন্য লড়ছে। কার জন্য? আপনাদের জন্য। কারণ সত্যি কথা বলতে, যারা পলিটিক্স করছে, মানে বলতে চাইনি, বলতে বাধ্য হচ্ছি, এই মেদিনীপুরের মাটি গর্বের মাটি, একটা ঐতিহাসিক পটভূমি, মাতঙ্গিনী হাজরার মাটি, যারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিল, আজকে যারা নেতাগিরি করছে এইখানকার, তারা দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে। আমি তাদেরকে মনে করি এই মেদিনীপুরের গাদ্দারকে, শুভেন্দু অধিকারীকে মনে করি সে দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে। সেদিন যেন আজকের দিনটা মনে পড়ে যাচ্ছে, সে ঐতিহাসিক 23শে জুন পলাশীর প্রান্তরে যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে না লড়াই করে তাদের সঙ্গে গাদ্দারি করেছিল কিছু লোক, আজকে বিজেপির হয়ে গাদ্দারি করছে আমাদের বাংলাবাসীর সঙ্গে শুভেন্দু অধিকারী। আমরা এটা বুঝি যে এরা রাজনৈতিক কারবারি। মানুষ খুন হলো কিনা, মানুষ মারা গেল, মব লিঞ্চিং হলো, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে, ওবিসি সংরক্ষণ চলে যাচ্ছে, ওয়াকফ চলে যাচ্ছে, তার মাথা ব্যথা নেই। তার একটাই টার্গেট, কি করে আমি মুখ্যমন্ত্রী হব। আর মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে ওয়াকফ তোমার চুলোয় যাক, তার মন্ত্রিত্ব কি করে সেটিং করে টিকে থাকবে, তাই সে লক্ষ্যে আছে। একমাত্র কোনো আপোষহীন ভাবে লড়াই করছেন তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী ভাইজান, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান। সত্যিকারের অর্থে পিছিয়ে পড়া মানুষের কণ্ঠ বিধানসভায় আজও যা যা বলছেন, বঞ্চনার কথা বলছেন, বৈষম্যের কথা বলছেন, অত্যাচারের কথা বলছেন, তাদের পাশে ছুটে যাচ্ছেন, তিনি হচ্ছেন নওশাদ সিদ্দিকী। আমি এখন সরাসরি মাইক তুলে দেব আমাদের কাছের মানুষ, মনের মানুষ, আমাদের আইকন, আমাদের যোগ্য উত্তরসূরি নেতৃত্ব। তিনি বাংলার মানুষকে আশা দেখিয়েছেন যে নওশাদ সিদ্দিকীর সাথে আরো যদি 10টা নওশাদ সিদ্দিকী তৈরি হয়ে যায়, তাহলে এই যা দেখছেন এখানে বাংলা যেভাবে চলছে, বঞ্চিত হচ্ছে, সেভাবে কিন্তু আর এরা আস্কারা পাবে না, প্রশ্রয় পাবে না। মানুষ কিন্তু সৎ মানুষকে চিনে নেবে। নওশাদ সিদ্দিকী মডেল হয়ে দেখিয়ে গেছেন যে 5 বছর ধরে আপনাদের হয়ে কথা বলছেন বিধানসভায়। আর এখনো কি মনে হয় আপনাদের পরীক্ষা পাস করা বাকি আছে? যারা এখনো ভাবছেন, কেউ কেউ এখনো অপপ্রচার আমাদের স্বার্থে করে, আমাদের বিরুদ্ধে করে, আমি তাদেরকে বলবো যে আপনারা সতর্ক থাকুন। অন্য যারা আরো সব মুরব্বী হিসাবে থাকে, অনেক পীরজাদা থাকে, অনেক ইমাম সংগঠন অনেকেই আছে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মুখ বন্ধ করে থাকবেন না। নওশাদ সিদ্দিকীকে ওয়াকফ আন্দোলন করার কারণে জেলে দিচ্ছে, মিথ্যা কেস দিচ্ছে, তাকে কলকাতায় মিটিং করতে দেওয়া হচ্ছে না। তখন আপনি চুপ করেছিলেন, আজকে আপনাকে মিটিং করতে দেয়া হচ্ছে না। মিটিং করলে শয়ে শয়ে ছেলেকে জেলে দেওয়া হচ্ছে, এই সরকার জেলে দিচ্ছে। তাই এখনো আপনি সতর্ক হয়ে যান, সচেতন হয়ে যান, নওশাদ সিদ্দিকীর সঙ্গে সাথ দিন, হাতে হাত মেলান, তাহলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে, আপনার বাপদাদার কবরটাও কিন্তু সুরক্ষিত থাকবে, আপনার ছেলের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। এই আশা ব্যক্ত করেছি আপনাদের উদ্দেশ্যে। এখন আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, পীরজাদা মোহাম্মদ নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।